বন্ধুগণ, একে একে তো মমতা ব্যানার্জি পীরজাদাগুলোকে বানিয়ে দিল, মানে শাসক দলের সাধারণ সম্পাদক। তো যারা যেসব মুসলিম সম্প্রদায়ের বিধায়কগুলো বা এমনি আছেন, তারা তো কিছুই পেলেন না, তারা তো ঘন্টা পেলেন, ঘন্টা। আরও ঘন্টা পাবেন আপনারা, মনে করবেন না এইসব এরাই খেয়ে ফেলবে। দুটা যে আগে বলতো যে মমতা ব্যানার্জি চোর, এবং তৃণমূলের যেগুলো বিধায়ক আছে এবং যেগুলো নেতা আছে তারা যদি মারা যায় জানাজাও পড়তে যেও না, হ্যাঁ, জানাজা পড়লে পাপ, সেই আবার তৃণমূলের সাধারণ সম্পাদক। তাহলে ভাবো এটাকে কি বলবে? তৃণমূলকে ওয়াশিং মেশিন বলবে না পীরজাদাগুলোকে কোনো মানে যেটা পরে থাকে ওটা আবার মানে তৃণমূলে গিয়ে ওয়াশিং মেশিন হয়ে গেল। তো আমরা এর আগে দেখেছি বিজেপি নাকি ওয়াশিং মেশিন, এখন দেখছি তৃণমূলেও ওয়াশিং মেশিন। এখন না, ওটা আগে থেকেও, এটা এমনি বললাম আর কি, যে তৃণমূলের বিরুদ্ধে যাবে সে নাকি বলে খুব খারাপ কিছু করলো, সে নাকি দিদির সাথে বিশ্বাসঘাতকতা করলো, সে নাকি অভিষেক ব্যানার্জির সাথে বিশ্বাসঘাতকতা করলো। আর যে তৃণমূলের পক্ষে যাবে সে আগের দলে যেই দলেই থাক, সে একদম স্বর্গ পেয়ে গেল। তার একমাত্র উদাহরণ হচ্ছে আমাদের পীরজাদা বংশের কাসিম সিদ্দিকী। তাহলে ভাবো, এই কাসিম সিদ্দিকী কিছু না করেই সাধারণ সম্পাদক হয়ে গেলেন, অথচ ক্যানিংয়ের শওকত মোল্লা, হ্যাঁ, তারপরে আরও অন্যান্য আছে যেগুলো মুসলিম বিধায়ক আছে, তারা খাটনি করেও পেলেন না। তো এটা হচ্ছে একটা দিদির নৈতিক নীতি, যে সামনে তো বিধানসভা আসছে, মুসলিম ভোটটা একজোট চাই আমি, মুসলিম ভোটটা যদি একজোট হয় তাহলে তো আমার জেতা সম্ভব, আর কেউ আমাকে রুখতে পারবে না। তো এজন্যই কাসিম সিদ্দিকীকে তিনি সাধারণ সম্পাদক করেছেন। আরে ভাই, বাঙালি মুসলমানরা কি গাধা যে সবসময় তৃণমূলের কথা, তৃণমূলের দিদির কথা শুনবে? হ্যাঁ, আচ্ছা গাধাই মনে করো গাধাই, হ্যাঁ, ওই তোমার তোমার ভাতার জন্য চটি চাটতে পারে, এটা ঠিকই। তো কাসিম সিদ্দিকীর কথা শুনবে আজ মুসলিমরা? আরে ভাই, কাসিম সিদ্দিকী মুসলিমদের যে ঠকিয়েছে সেটা আজ পর্যন্ত ওখানকার কোনো মুসলিম নেতা মনে ঠকায়নি। তো বাঙালি মুসলিমরা গাধা না, বুঝলেন কিছু? ওরা জানে সব কিছু। হ্যাঁ, 15 বছর ধরে দেখলো, আর সময় দিবে না মনে হয় চতুর্থবার। তো যে তা বলে 2-3টা ওই কিছু ভাতা দিয়ে দিলেই হয়ে যাবে। তো আমাকে অনেকজন জিজ্ঞাসা করেছিলেন যে এখানে লক্ষ্মীর ভাণ্ডার আছে, এখানে আরতের ভাতা আছে, এখানে সব কিছু নিয়ন্ত্রণ পাওয়া যায়, তো অন্য রাজ্যে কি থোড়েই পাওয়া যায়? তো আমি তাদেরকে বলছি, ভাই, অন্য রাজ্যেও পাওয়া যায়। এটা দিদির পকেট থেকে বা দিদির আঁচল থেকে দেওয়া হয় না, এটা জাস্ট একটা ফান্ড থেকে দেওয়া হয়, যেটা সবারই পাওয়ার যোগ্য। বুঝলেন কিছু? তো এটা কোনো সরকারের, এটা কোনো মমতা ব্যানার্জির কোনো পকেট থেকে দেওয়া হয় না, বা তার ভাইপোর পকেট থেকে দেওয়া হয় না। তারাই আমাদের টাকাই চলে, আমাদের ট্যাক্সের টাকা। তো অথচ মনে রাখবেন যে এই মমতা ব্যানার্জির চেলা চামচাগুলো বলতে পারে যে সব কিছু নাকি দিদি দিয়েছে। যারা যেসব মুসলিম ছেলেপেলেগুলো ছিল, তারা তো ভেবেছিল যে আমরা কিছু একটা পাবো। তো যাই হোক, পেলো কে? কাসিম সিদ্দিকী।